ঠাকুরপো, কোথায় যাচ্ছ? আরে বৌদি একটু বাজারের দিকে যাচ্ছিলাম। আচ্ছা চল আমরা একসাথেই যাই। চলো চলো। আরে মোবাইলটা কি নোংরা পড়েছে। বৌদি তোমার ওখানে একটু পরিষ্কার করে দাও না। অসভ্য কোথাকার। এই তোরে এত অল্প বয়সে বিয়ে করতে কইছে কিডা? আর তোর জামাইয়ের বয়স কত? আমার এখন বয়স হলো বুইড়ার হইলই আসি। সর্বনাশ, শেষ পর্যন্ত একটা বুইড়া খাটাসে বিয়ে করছিস, এখন তোর কি অবস্থা? আমার উঠবো যৌবন জ্বালা বুইড়ার উঠবো কাশি। ডাক্তারবাবু দেখেন না আমার বৌদির কি হয়েছে। দেখি হাতটা দেখি, জিভ দেখি। দেখি আপনার শরীর তো খুবই দুর্বল, আপনাকে একটা ইনজেকশন দিতে হবে। ডাক্তারবাবু আমি না ইঞ্জেকশন নেব না, ইঞ্জেকশন আমার খুব ভয় করে। ও এই বেলায় খুবই ভয় করে তাই না? আর দাদা যে প্রত্যেকদিন রাত্রির বেলায় এরকম লম্বা ইঞ্জেকশন দেয় সেই বেলায় ভয় করে না? মালিক ডাক্তার, এই মামুন তোমাকে ডাকি, তুমি শোনো না, তাড়াতাড়ি খাবার খেতে এসো। দেখো আমি তোমার স্বামী, আমার নাম ধরে ডাকবা না, তাতে তোমার গুনাহ হবে। আচ্ছা ঠিক আছে। আহ 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 ও ভাই তুই আমার নাম ধরেই ডাকিস। এই যে ভাইয়া শুনছেন, একটা কথা বলতে চাচ্ছিলাম। সুন্দরীদের কথা শোনার অপেক্ষাই তো থাকি, বলেন কি বলতে চান? কিছু মনে করবেন না, বাচ্চাদের জন্য আপনি একটু হেল্প করতে পারবেন? অবশ্যই করব, বলেন আপনার কতগুলো বাচ্চা লাগবে? শালা আমি অনাথ বাচ্চাদের সাহায্য করার কথা বলছি। তুমি আর ভালো হইল না, পাশের বাড়ির টুম্পা ভাবি তোমারে থাপ্পড় মারছে কেন? আমি বললাম ভাবি বৃষ্টির সিজন চলতেছে, কাপড় চোপড় সব খুললে ঘুমাইয়েন। ঠিক কাজ করছে, তোমার কপাল ভালো, জুতা দিয়ে পিটাই নাই। পুরো কথা না শুনেই মারো, রোদে শুকানো কাপড় খুলতে বলছি, তা নাহলে বৃষ্টিতে ভিজে যাবে।